আমরা যদি একটু কাছ থেকে ক্লোজ শটে একটু যদি দেখাই ওনার হাতটা, না এখানে আসেন, একটু আসেন, এসে ওনার হাতের যে এই যে এই পাশে আঙুলটা দেখা যায়, আচ্ছা এই পাশগুলো একটু দেখেন, কাছ থেকে আসেন, দেখেন আমরা যদি একটু দেখাই এখানে বাড়ির চিহ্ন কিন্তু দেখতে পাচ্ছি, সবগুলো তো আসলে পাটা একটু কাছ থেকে আমরা পাঁচ, এটা তো শুধু দু একটা জিনিস তিনি দেখাচ্ছেন, পুরো শরীরেই এই একই অবস্থা, হাতের এই অংশটা, হাতের আঙ্গুলের এই অংশটা একটু দেখান একটু কাছ থেকে যেন বোঝা যায়। আচ্ছা, আর আমরা যদি এই উস্তাদের হাতটা একটু দেখি কষ্ট করে, এটা যদি একটু খুলে, হ্যাঁ পরে দেখো তখন মামুন লোক বাপ কই তো জুবের বাপ কই ডাক দে, তারা না কইছে তোর আগের লাগলে তোর আগের পানি লাল বানাইবে আমাদের রক্ত দিয়ে, আর অতবার কাইটটা তোর আগের পানি লাল বানাও। তারা এরকম জানালার ঠাই ভাঙতেছিল আর বলতেছিল যে কুত্তার বাচ্চারা তোর দরজা খোল, ইয়া তোকে আজকে পিস পিস করবো কাইটটা। পরে যে দরজা দিকটা সাপল ছিল, সাপল দিয়ে এমনি গুতিয়া ভাঙছে, ভাঙ্গা পরে ইদার টান মাইরা পরে খুললা, পরে দিকটা হাত ঢুকে সিটকারি খুলছে, পরে হুজুরে বাইরে লাগালো, হুজুরে মাথা একটা হাতুর দিয়া বাড়ি দিয়া এটা পুরো ফাটা লাইছে, পরে হুজুর রক্তাক্ত হয়েছে। ওরা আইসেই গ্লাস ভাঙ্গা শুরু করছে, বাস দিয়ে বাইরেনো, এবং বলতেছে আত্মসমর্পণ কর, তোরা আত্মসমর্পণ কর, এই কথা বলতেছে। পরে আর বুড়া মাঝখানে বড় গেটটা ভাঙ্গা শুরু করছে, পিটাইতে 10 মিনিটের মতন পিটাইছে, পরে সাবাল দিয়া চারি দিয়া ভাঙছে, ভাঙ্গেই বাস বুস লইয়া মারা শুরু করছে ওস্তাদদেরকে। আমরা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এখানে ভিতরে অবস্থান করতেছিলাম, ওরা ঢুকে বাস শুরু, আমাদের মাদ্রাসাটা আমি দরজা আগে খুলে রাখছি, ওনাদেরটা বন্ধ ছিল, তো সেখানে ওরা ঢুকেই আমাদের ওস্তাদ একজন ছিলেন এমদাদ সাহেব, ওনাকে পিটান শুরু করছে, আইসে কোনো কথা নেই, পিটাই আগে সবাই ফেলাইছে। আমি অবস্থা দেখে আর এক দরজা দিয়ে বাড়িতে চাইছিলাম, পশ্চিম ধর কেউ ধর, এটা ওস্তাদ ধর, তো আমার প্রায় কমপক্ষে 200-300 হবে একেবারে আমার উপরে একসাথে অ্যাটাক করছে। তো কেউ বাইরেতেছে, কেউ ঠেকাইতেছে, কেউ বাইরেতেছে, দেখলাম যে এসএস পাইপ রড দিয়েই শুরু করছে আমার মাথায়, আমি তো ঠেকাইতে গিয়া আমার হাতের মধ্যেই বাড়ি পড়ে হাত আঙ্গুলটা একেবারে ভেঙে ঝুলে গেছে। এই অবস্থায় আমাকে বাইর করে বলতেছে, কোথায় তোদের মামুন, কোথায় তোর আজকে কোথায়? এখন মামুনের ডাক, মৌলানা সাহাদের বিরুদ্ধে এত কথা, তোরা কি মানুষ, তোরা সব জাহান্নামে যাবি, এই সমস্ত আবল তোল অনেক কথা বলতেছিল। তো আমরা চুপ করেছিলাম, বল সাদ আমির, বল নিজামুদ্দিনে তাদের সাথে আছে, এইসব কইতেছে আর পিটাইতেছিল। তো আমাদের রাস্তায় আমাকে একেবারে দরজা দিয়ে বাইর করে সামনে গেট পর্যন্ত নিয়ে গেছে, ওখানে আবার এক পিলার তার খাম্বার সাথে আমাকে বাঁধতে চাইতেছে। আমি গেলাম, বাঁধতেছেন কেন? মারতেছেন, বাইর করে দিতেছেন, বাঁধতেছেন। তো এই অবস্থায় একজনের লঙ্গি টাইনে খুলে ফেলাইতেছে, অর্ধেক সিরা একেবারে আলাদা হয়ে গেছে। তারপর তারা ছাড়তেছে না, কেউ বেরিয়েতেছে, দেখলাম যে একজন হাতের আন্দা বডি ধরছে আমার। কাঠের খাটিয়া আছে, খাটিয়ার ভিতরে ঢুকাইছিলাম। পরে ওরা বলতেছে কিছুক্ষণ পরে এদিকে লাইট মার, এদিকে থাকতে পারে। লাইট মারার সাথে সাথে আমাকে দেখে ফেলেছে। দেখার পরে আমাকে 4-5 জনে এসে বাসদা বাড়ি শুরু করছে, ওই চকি আমার জাতাদা পাড়াপাড়ি শুরু করছে। এরপরে 1-2 জন এসে বলতেছে, মারিস না, এটা তো আমাদের নিষেধ আছে, এতটুকু বলার পরে তারপরও মারতেছে। এরপরে আমি কালেমা পড়তেছিলাম জোরে জোরে। এই অত্যাচার, নির্মম নিষ্ঠুরতা, রাতে অন্ধকারে হাতির উপর আক্রমণ করা, এটা আমাদের হাতিরা কোনোভাবে মেনে নিতে পারতেছে না। তারপর তারা সবুর করতেছেন এবং সরকারের কাছে, যেটা আমাদের পরবর্তী 3টা ফয়সালা হয়েছে, যে ময়দান ওলামাদের কাছে তারা বুঝিয়ে দিবেন, আমাদের বুঝিয়ে দিয়েছেন, এবং সামনে প্রত্যেকের নামে মামলা করে তাদেরকে আইনের আওতায় আনা হবে, এবং আমাদের সামনে ইজতেমা কাকরাইল সম্পূর্ণ ওলামা তত্ত্বাবধানে হবে।